অনেক সময় কোনো ফটো যখন আমরা তুলি সেই ফটোর মধ্যে অনেক আনএক্সপেক্টেড জিনিস রয়ে যায় এবং আমাদের পরে মনে হয় এই আনএক্সপেক্টেড জিনিসগুলো যদি ফটোর মধ্যে না থাকতো তাহলে ফটোটি অনেক বেশি সুন্দর হতো। আপনার কোনো ফটোর মধ্যে থেকে যে কোনো রকম আনএক্সপেক্টেড বা অপ্রয়োজনীয় জিনিস আপনি কিভাবে খুব সহজেই রিমুভ করবেন কোনো রকম অ্যাপস ইনস্টল করা ছাড়াই শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারের সাহায্যে, সেটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। যেমন এই ফটোটি দেখুন, ধরে নিন এই ফটোর মধ্যে মার্ক করা যে ফিগারটি রয়েছে এটি হলো আনএক্সপেক্টেড, অর্থাৎ আমার ফটো থেকে এটি আমি রিমুভ করতে চাই। তার জন্য দেখুন এটিকে রিমুভ করার পর যে ইমেজটি দাঁড়িয়েছে সেটি হলো এরকম। তারপরে এই ইমেজটি দেখুন, এই ইমেজটিতে ছেলেটির হাতে বেলুন রয়েছে। আমি বেলুনটিকে এই ফটো থেকে রিমুভ করতে চাই, তো সেটিকে রিমুভ করে দিলাম। তারপরে ফটোটি এরকম দাঁড়ালো। এই রকমই আপনার ফটো থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে খুব সহজেই রিমুভ করুন গুগল ক্রোম ব্রাউজারের সাহায্যে। সেটি কিভাবে করবেন এবার আপনি দেখে নিন। আপনার যে কোনো ইমেজ বা যে কোনো ফটো থেকে যে কোনো আনওয়ান্টেড অবজেক্টকে রিমুভ করার জন্য প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর সেখানে আপনি সার্চ করবেন আনওয়ান্টেড অবজেক্ট। এইভাবে আনওয়ান্টেড অবজেক্ট সার্চ করার পর দেখুন 2 নম্বর যে অপশানটি রয়েছে ক্লিন আপ ডট পিকচার, এইটায় আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে একটি আপনাকে ইমেজ দিয়ে ওরা দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনি রিমুভ করতে পারেন আনওয়ান্টেড অবজেক্টকে। তো আপনার কোনো ইমেজের আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করার জন্য ট্যাপ হেয়ার টু লোড ইউর পিকচার যে অপশানটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এটি সরাসরি আপনার গ্যালারিতে কনভার্ট হয়ে যাবে। গ্যালারিতে কনভার্ট হয়ে যাওয়ার পর আপনি যে ইমেজটার ফটো রিমুভ করতে চান সেটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর ডান অপশানটিতে আপনি ক্লিক করবেন। দেখুন আপনার ইমেজটি এখানে চলে এসেছে। এবার ইমেজের সাইজ অনুযায়ী আপনি ব্রাশের সাইজ, অর্থাৎ যে রিমুভ করবেন সেই ব্রাশের সাইজ বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো আমি মোটামুটি এইরকম জায়গায় ব্রাশের সাইজটি রাখলাম। এবার এই মেয়েটির ইমেজ আমি এখান থেকে রিমুভ করতে চাই। তার জন্য ইমেজের ওপর থেকে আপনি ক্লিক করলেই দেখবেন এখানে গ্রিন কালারের একটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে ক্লিন যে অপশানটি রয়েছে এটির ওপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করে যাবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার এই ইমেজটি এই ইমেজ থেকে রিমুভ হয়ে গেল। দেখুন এটি রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আনওয়ান্টেড অবজেক্টটি রিমুভ হয়ে গেছে। এবার এটি আগে কীরকম ছিল এবং এখন কীরকম হলো সেটি দেখে নিন। আগে ছিল এরকম এবং এটিকে রিমুভ করার পর হলো এরকম। এটিকে আপনি দেখার জন্য একদম ওপরে দেখুন যে আই বটমটি রয়েছে, অর্থাৎ আই এর মতো দেখতে রয়েছে, সেইটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখে নিতে পারবেন আগের ইমেজটি এবং বর্তমান ইমেজটি কীরকম হয়েছে। এরপর এটি আপনার মোবাইলে বা আপনার যে ডিভাইস রয়েছে সেখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তার জন্য এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কপি ইমেজ, লং স্ক্রিনশট অনেক অপশান পাবেন। আপনি এই যে সাইডে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এই ইমেজটিকে আপনি কপি টু, অর্থাৎ আপনার গ্যালারিতে কপি করার জন্য এখানে ক্লিক করবেন। গ্যালারির মধ্যে যে ফোল্ডারগুলি আছে সেগুলি আপনাকে এখানে শো করবে। যেমন আমি এই ডাউনলোড ফোল্ডারটিতে সেভ করতে চাই, তাই ডাউনলোড ফোল্ডারটির উপর ক্লিক করে পেস্ট অপশানটিতে আমি ক্লিক করব। এই ইমেজটি আমার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। এইভাবেই আপনি কিন্তু আপনার যে কোনো ইমেজকে এইভাবে আপনি সেভ করতে পারেন আনওয়ান্টেড অবজেক্টকে রিমুভ করে। আরেকটি আপনি দেখে নিন, দেখুন ট্যাপ হেয়ার টু লোড ইউর পিকচার এই অপশানটিতে ক্লিক করার পর এই ফটোটিকে আমি সিলেক্ট করে ডান অপশানটিতে ক্লিক করলাম। এখানে এই ছেলেটির হাতের বেলুনটিকে আমি রিমুভ করতে চাই, তো বেলুনটির ওপর আমি এইভাবে আস্তে আস্তে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ক্লিন অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে এই বেলুনটি এখানে রিমুভ হয়ে গেছে। যদি কোনো কিছু রয়ে যায় তার জন্য আরেকবার আপনি সিলেক্ট করে নেবেন এবং ক্লিন অপশানটিতে ক্লিক করে দেবেন। দেখুন পুরোপুরিভাবে এটি রিমুভ হয়ে গেছে। এবার একইভাবে আগের ইমেজটি কীরকম ছিল এবং বর্তমানে কীরকম হলো আপনি দেখে নিতে পারেন। তারপর এটিকে ডাউনলোড অপশানটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আপনি সরাসরিভাবে আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনো জায়গায় কিন্তু ইমেজটিকে শেয়ারও করে দিতে পারেন। তো আমি যেহেতু ডাউনলোড করব তাই কপি টু অপশানটিতে ক্লিক করে ডাউনলোড অপশানটিতে ক্লিক করলে আমার এই ফটোটি পেস্ট করে দিলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমার যে ফটোটি ডাউনলোড হয়েছে সেটি গ্যালারিতে কিভাবে ডাউনলোড হয়েছে সেটি দেখার জন্য আপনি গ্যালারিটি আপনার ওপেন করে নেবেন। ওপেন করে নিলেই আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার গ্যালারিতে এই ফটোগুলি কীরকম ডাউনলোড হয়েছে। যেমন দেখুন এই ইমেজটি আমার ডাউনলোড হয়ে গেছে, দেখুন আনওয়ান্টেড অবজেক্টটি রিমুভ হয়ে গেছে। আবার এই ইমেজটিতে যে বেলুনটি ছিল সেটিও রিমুভ হয়ে গেছে। এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার যে কোনো ফটো থেকেই যে কোনো আনওয়ান্টেড অবজেক্টকে রিমুভ করতে পারেন।
তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনার যে কোনো ইমেজ থেকে অপ্রয়োজনীয় জিনিস বা আনওয়ান্টেড অবজেক্ট আপনি কিভাবে রিমুভ করবেন সেটি খুব সহজেই আপনি জেনে গেলেন। এই সংক্রান্ত আপনার কোনো কোয়েশ্চেন থাকলে বা আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই উত্তর আপনাকে যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।